নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার। সময়ের মাঝে এই দুদিনের সরকারি ছুটি, তার মধ্যেই এসআইআর সংক্রান্ত 7 নম্বর ফর্ম জমা নেওয়ার শেষ দিনে সমস্ত আবেদন গ্রহণের আর্জি জানিয়ে বাঁকুড়া জেলা প্রশাসনের দ্বারস্থ হলো বিজেপির বিধায়করা। নির্বাচন কমিশনের তরফে এসআইআর এর 7 নম্বর ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হলেও বাঁকুড়া জেলায় সেই বর্ধিত সময়ের মধ্যে সমস্ত ফর্ম জমা নেওয়ার আদৌ সম্ভব হবে কিনা তা নিয়েই গভীর উদ্বেগ প্রকাশ করছে বিজেপি। বিধায়কের অভিযোগ, একদিকে শাসন দলের লাগাতার সন্ত্রাস, অন্যদিকে প্রশাসনের অসহযোগিতার কারণে অনেক জায়গায় এখনো ফর্ম জমা নেওয়া যাচ্ছে না, ফলে সময় বাড়ানো হলেও বাস্তবে তার সুফল মিলছে না বলেই দাবি তাদের। এই পরিস্থিতিতে শুক্রবার বাঁকুড়া জেলায় প্রশাসনের দ্বারস্থ হন বিজেপির বিধায়ক দল। এসআইআর 7 নম্বর ফর্ম সংক্রান্ত বিষয় নিয়ে অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তারা। বৈঠকে বিজেপি বিধায়কের পক্ষ থেকে জানানো হয়, মাঝে দুদিনের সরকারি ছুটি থাকায় শেষ দিনে একসঙ্গে বিপুল সংখ্যক আবেদন জমা পড়বে। সেক্ষেত্রে যদি সমস্ত ফর্ম গ্রহণের যথাযথ ব্যবস্থা না করা হয় তাহলে বহু আবেদনকারী বঞ্চিত হতে পারেন। আলোচনা শেষে অতিরিক্ত জেলা শাসকের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে বলে জানান বিজেপি বিধায়করা। সেই আশ্বাসের ভিত্তিতেই আপাতত প্রশাসনের উপর নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়। তবে বিজেপির তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সোমবারের মধ্যে যদি সমস্ত 7 নম্বর ফর্ম জমা নেওয়া নিশ্চিত না হয় তাহলে আগামী দিনে এই বিষয়টি নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া হবে। এসআইআর এর 7 নম্বর ফর্ম জমা ঘিরে বাঁকুড়া জেলা প্রশাসন ও রাজনীতির টানাপোড়েনের ক্রমেই তীব্র হচ্ছে। শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাস কতটা বাস্তবায়িত হয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। দেখুন, এনারা বলছেন আমাদের ছুটি আছে, আমরা শনি রবি দুদিন আমরা কোনো ফর্ম জমা নেবো না, কিন্তু ইলেকশন কমিশনার বলেছেন যে 17, 18, 19 এই 3 দিনেই আপনাদেরকে এগুলো জমা করতে হবে। কিন্তু ইনি দেখাচ্ছেন আমাদেরকে অন্য রুল, যে আমাদের শনি রবি ছুটি, তাহলে আমরা কোনো কিছু জমা নিচ্ছি না, আপনারা সোমবারে আসুন। সোমবারে তাও এখানে না, যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে যারা বসে আছেন সেই অধিকারীদেরকে আমাদেরকে দিতে হবে। তাও আবার একজন ব্যক্তি দিতে যেতে পারবেন, কোনো রাজনৈতিক কার্যকর্তা বা গ্যাদারিং করে যাওয়া যাবে না। কিন্তু আমরা দেখছি পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের থেকে বলছেন যে আপনারা বিডিও অফিসে ক্যাম্প করুন, রবীন্দ্রসঙ্গীত লাগান, আরো বিভিন্ন রকম ডিজে মিজে হ্যান ত্যান অনেক কিছু বলেছেন, উনি করতে বলেছেন। তো ওনারা আগে থেকেই সন্ত্রাস ছড়ানোর বার্তা দিয়ে দিয়েছেন। তো আমাদের একজন ব্যক্তি যখন যাবে সেখানে, তো আমি এখানে একটা কথাই বললাম যে একজন ব্যক্তিকে আমরা অবশ্যই পাঠাবো, কিন্তু সেই ব্যক্তি যদি কিছু হয় তাই কিন্তু আপনাদেরকে নিতে হবে। আপনারা পুরো সুরক্ষিত দিবেন? তো ওনারা বলেছেন হ্যাঁ দেবো। যদি না দেয় তাহলে আমরা আমাদের মতন করে আমরা সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে, কারণ আমরা কখনোই চাইবো না আমাদের একজন সহযোদ্ধা, আমাদের একজন ভাই, একজন দাদা তার জীবন চলে যাক, আমরা কখনো চাইবো না। আমরা আমাদের মতন তৈরি থাকবো। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।